আমি বলতেছিলাম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, মনে আছে না? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি ছিল, ঠিক কিনা? মাদার জাতলি, মাদার জাতলি মানে, এই কথা অনেকে শুনছেন বা নাও শুনতে পারেন। মাদার জাতলি মানে মায়ের পেট থেকে অলি হইয়া আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই দুনিয়ার বুকে পদার্পণ করেছে। সুবহানাল্লাহ। কেমন অলি ছিল! আল্লাহ! আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন 7 বছর বয়স বা 8 বছর বয়স, ততদিন পর্যন্ত মাকে মা বলে ডাকে নাই। বড় চিন্তার বিষয় না? ব্যাপার কি? মারে মা কে ডাকবো, ডাকে নাই। না ডাকার কারণ আছে। একদিন বাবা আবু মুসা জঙ্গির সঙ্গে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি খানা খাইতে বসছে। তো খানা শেষ হলে আমরা বলি না, মা আমাকে আরো খানা দেন। তো উনি মাকে মাও ডাকে নাই 7-8 বছর বয়স পর্যন্ত। মায়ের চেহারার দিকে কোনোদিন মাথা উঁচু করে তাকায়ও নেই। কারণ কি? মা এটা লক্ষ্য করছে যে আমার ছেলে আব্দুল কাদের এই রকমের করে আমার মাও করে ডাকে না, আমার দিকে তাকায়ও না। কারণ কি? খানা শেষ, প্লেটটাকে ধাক্কা দিয়ে বলতেছেন আমাকে খানা দেন। তো সামনে গ্লাস আসলে, গ্লাসটা পুরো ভেঙে গেছে। মা চিন্তা করলেন এই একটা সুযোগ পাইছি, এই সুযোগে ছেলেকে ধরতে হবে। হে বাবা আব্দুল কাদের, আজকে 8 বছর বয়স তোমার, আমার জীবনে একটা মা পেয়ে ডাক দিলাম, আমার দিকে চেহারা পুটু করে তাকাইলা না, তার কারণটা কি আমাকে বলো। আজকে গেলাস ভাঙছো, তুমি অন্যায় করছো, ওই অন্যায়ের মাপ নাই, তোমাকে মাফ করা যাবে না। মা তো ছেলের ভেদটা বুঝার জন্য বলতেছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মা যখন বলছে তোমাকে মাফ করা যাবে না, তুমি কেন এরকম করো, আমাকে মা বলে ডাক দাও না, আমার দিকে তাকাও না, কারণ কি? আমি না তোমার মা? পৃথিবীতে মা বাবা ডাক শোনার জন্য কত মানুষ কত সাধনা করতেছে, ঠিক কিনা? সন্তান হয় না, মা ডাক শোনে না, বাবা ডাক শোনে না। একটা মা ডাক শোনার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে। তুমি আমার মা কয়ে ডাক দাও না, তার কারণ কি? বলে মা, তার কারণ হলো আমি যখন তোমার গর্ভের মধ্যে ছিলাম, একদিন তুমি নানা বাড়ি ছিলাম, নানা বাড়ির পিছনে একটা আঙ্গুরের ক্ষেত ছিল। তুমি একদিন হাঁটতে হাঁটতে ওই ক্ষেতের মধ্যে ঢুকে গিয়েছিলা, আঙ্গুর ফল খাওয়ার জন্য আঙ্গুরের জোপার দিকে হাত বাড়াইছিলা। ভালো করে শুনেন ভাই, গুরুত্বপূর্ণ। মা গো, আমি তোমার পেটের মধ্যে থেকে দেখলাম ওই আঙ্গুরের জোপার মধ্যে একটা বিষাক্ত সাপ ছিল। তুমি যদি হাত লাগাইতা, ওই সাপ তোমাকে ধ্বংস করতো, তোমার দেহের থেকে তোমার প্রাণ পাখিটা বের হয়ে যাইতো। তুমি যেন আঙ্গুরের জোপার মধ্যে হাত না দাও, এই জন্য তোমার পেটের ভিতর থেকে তোমার নারী আর বুড়ি বুড়ি ধরে এমন জোরে চাপ দিয়েছিলাম, ওখানে তুমি পেটের ব্যথায় অজ্ঞান বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। তুমি আর হাত দিতে পারো না। বলে মা, আমি জানি ওই দিন থেকে আজও পর্যন্ত মাঝে মধ্যে তোমার পেটের ব্যথা হয়, যখন পূর্ণিমার রাত হয়ে যায়। মা, তুমি ওই পেটের ব্যথায় কাতরাইতে থাকো, অসহ্যজনক ব্যথা তোমার হয়। মা, এই যে তোমার পেটের মধ্যে ব্যথা হয়, এই জন্য আমি সন্তান হয়ে লজ্জায় লজ্জিত হইয়া আজও পর্যন্ত তোমার মা বলে ডাকতে পারি না। মা চিন্তা করলেন আশ্চর্য ব্যাপার, মা তো জানতো না এই কথা। মা সন্তানের ভেদ বোঝার জন্য, হাকিকত বোঝার জন্য উনি বলতেছে, আমি যদি আঙ্গুরের জোপার মধ্যে হাত দিতাম, সাপ আমাকে ধ্বংস করত, আমি জায়গায় শেষ হয়ে যাইতাম। আমার তো প্রতি বছর এই পূর্ণিমা রাত্রে ব্যথার যন্ত্রণা সহ্য করতে হইতো না, ঠিক কিনা? ও বাবা, তুমি কেন আমাকে এরকম করলা, তোমারে মাফ করবো না?
যা, তোমার কোনো মাপ নেই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মা পাও দুইটা জড়াইয়া ধরলেন, বললেন, মা, সন্তান যত বড়ই হোক না কেন, মায়ের উপরে কোনোদিন সন্তান যাইতে পারে না। দুনিয়ায় আল্লাহ কোনোদিন কোন মহিলার নবী বানায় নাই, কিন্তু দুনিয়ার সমস্ত নবীদের মা বানায়া দিছে মহিলাদেরকে, ঠিক কিনা? আমার ভাইরা বলেন তো, মায়ের পাওয়ার বেশি না সন্তানের পাওয়ার বেশি? আমরা কি বোবা? কথা বলেন, মার পাওয়ার বেশি না সন্তানের? মার পাওয়ার বেশি। সন্তান যত বড় হোক, যত বড় নবী আউস গালি কুতুব যাই হোক, পাওয়ার কার বেশি? মায়ের বেশি। মহিলাদেরকে আল্লাহ নবী দেন না, কি হয়েছে? নবীদের মা হলো মহিলা, জন্য মায়ের সম্মান আল্লাহ দিয়েছে, আল্লাহ রসুল দিয়েছে, ঠিক কিনা? মা ডাক দিয়ে বলে, বাবা, আমার যদি সাপে কামড় দিত আমি জায়গায় মরে যাইতাম, আমার সারা জীবন এই কষ্ট, ওই ব্যথা আর যন্ত্রণা সহ্য করতে হইতো না। মা, এটা তো মনের কথা না। সন্তান আব্দুল কাদেরের বেদ বোঝার জন্য আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মা। আমার ভাইরা, জীবনে যদি মায়ের সাথে কেউ অন্যায় করি, অপরাধ করি, খবরদার মার কাছে মাপ না নিয়ে কবরে যাইবেন না। একজন হাজী সাহেব ৩৯ বার হজ করছে, ৪০ বারের মাথায় আরাফার ময়দানে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ, আমারে তুমি ৪০ বার হজ করার তৌফিক দিয়েছো, আমি কেমনে তোমার শুকরিয়া আদায় করব? আল্লাহ ডাক দিয়া কয়, তোর মতো হাজী আমার দরকার নাই, তুই জায়গায় চলে যা। হাজী কান্দে আরাফাতের ময়দানে গড়াগড়ি খায় আর বলে, আল্লাহ, তুমি আমার উপরে নারাজ কেন? আল্লাহ কয়, ৪০ বার কেন, ৪০,০০০ বার যদি তুমি হজ করো, তোমার হজ কবুল হবে না। আল্লাহ, কারণ কি? আমার কি এমন অপরাধ আছে? বলে, একদিন তুই তোর মায়ের সাথে ঝগড়া কইরা মারে লাঠি দিয়া ঘর থেকে বাইরে ফলাই দিছিলি। যে সন্তান মারে লাঠি মাইরা ঘর থেকে ফালাইয়া দেয়, ওই সন্তান মক্কা মদিনা কেন, তামাম দুনিয়াও যদি গড়ে, আমার কাছে কোনো লাভ না। এজন্য মা বড় সম্পদ, মা বড় সম্পদ। আমার ভাইরা, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের পাও দুইটা ধরে বলে, মা, আমি তোমার একটা কষ্ট দিছি, এই জন্য তুমি আমার মাফ করবা না? মা, আমি তো তোমারে অনেক বড় একটা উপকার করেছি, এই উপকারের উসিলায় তুমি আমারে মাফ করে দাও। মা বলে, আবার কি উপকার করলা তুমি? কি এমন উপকার করলা? মা, তুমি একদিন বাড়ির মধ্যে ছিলা, বাড়িতে কোনো লোক ছিল না, একজন মিসকিন আইছিল, বাড়িতে কেউ আসেননি, আমার কিছু ভিক্ষা দেন। ও মা, বাড়িতে তো কেউ নাই, আর তুমি তো নেককার পরেজগার। আমার ভাইরা, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মা এবং বাবা বড় আল্লাহর ওলি ছিল। বাবার নাম ছিল আবু মুসা জঙ্গি। একটা ফল খাইয়া 12 বছর গোলামি করেছিল, তো জানেনই আপনারা, তাই না? আর মা এমন নেককার ছিল, পেটের মধ্যে সন্তানকে নিয়ে প্রতিদিন 3 খতম কোরআনের তেলাওয়াত করত। সুবহানাল্লাহ। মিসকিন গেছে, কেউ আছেন আমার ভিক্ষা দেন? যারা মুমিন তারা কোনোদিন ভিক্ষুককে ফিরিয়ে দেয়, কম হোক বেশি হোক চেষ্টা করে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মা চিন্তা করলেন, বাসায় কেউ নাই, মিসকিন আসছে, আল্লাহর মেহমান আমার কাছে সাহায্য চাইতে আইছে, কেমনে দিব? বিপর্দা হয়ে যাবে। উনি পর্দার ভিতর থেকে একটা পাত্রের মধ্যে কিছু জিনিস দিয়া পাত্রটাকে ঠেলা দিয়া দিছে, বাবা নেন। তো যখন ঠেলা দিছে তখন হাতের এই আঙ্গুল কটা বের হয়ে গিয়েছে। মিসকিনদের শয়তানে ধরছে, ওয়াসওয়াসা দিতেছে, ও মিসকিন, বাড়িতে কেউ নাই, ভিতরে ঢোক, মনের যা আশা আছে তুই পূরণ কর। আমার ভাইয়েরা, মিসকিন তো জানে না কার বাড়িতে আইছি। মিসকিন এইবার ঘরের মধ্যে পর্দা বের করে ঢুকলেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা, মিসকিন তোমার সর্বনাশ ঘটাইবে ঘটাইবে এমন একটা ভাব, আমি তখন কি করব?
তোমার পেটের ভিতরে আমি ছিলাম মাগো, পেটের মধ্য থেকে আমি বাঘের আকৃতি হইয়া মিসকিনকে ভয় দেখাইছি। আমার বাঘের আকৃতি দেখিয়া মিসকিন তৎক্ষণাৎ সেইখান থেকে পালায়ন করেছে। ও মা, এই যে তোমার একটা উপকার করেছি, এই উপকারের উসিলায় তুমি আমারে মাফ করে দাও। নেককার ছিল, তাকে বলা হয় মাদারজাত ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ। মায়ের পেট থেকে ওলি হয়ে আসছে। সন্তানটা যখন একটু বড় হয়েছে, মাও তো জানে না ইতিহাস, তো তারে কায়দা দিয়া রেহাল দিয়া মাদ্রাসায় পাঠাইছে, যাও বাবা কোরআন শরীফ শিখতে হবে, করতে হবে। সত্য। তো মাদ্রাসায় গেছে, হুজুরের সামনে বসছে, হুজুর যখন পড়াইলো বিসমিল্লাহির রহমানির রহিম, পড়ো বাবা। তো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বিসমিল্লাহ পড়ছে তো পড়ছে, এক বসায় 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে ওস্তাদকে শোনায় গেছে। ওস্তাদ চোখের পানি ছাড়ে আর বলে, বাবারে এত সুন্দর, এত লেহান সুন্দর, এত সুন্দর পড়া, আমি একজন কারি সাহেব, আমি একজন কোরআনের গবেষক, জীবনও শুনি নাই। তুমি এত সুন্দর লেহান দিয়ে এত সুন্দর করে তুমি তেলাওয়াত করলা। আমার কাছে আসার আগে তুমি কোন মাদ্রাসায় পড়ছো বাবা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর দুনিয়ার কোন মাদ্রাসায় আমি পড়ি নাই, আমার মাদ্রাসা ছিল আমার মায়ের পেট। সুবহানাল্লাহ। ওস্তাদ কয়, বুঝলাম না, একটু বুঝে রাখো। আমি যখন আমার মায়ের পেটের মধ্যে ছিলাম, আমার মা প্রতিনিয়ত আল্লাহর কোরআন তেলাওয়াত করত, আর আমি আমার মায়ের তেলাওয়াত শুনে শুনে মায়ের পেটের ভিতর থেকেই 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছি। কেমন ওলি? দুনিয়ার সমস্ত ওলিদের সর্দার যিনি, তিনি হলো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ। তিনি বলতেছেন, ও ডাকাই, আমার মা আমাকে বলেছে তুমি মিথ্যা কথা বলিও না। 40টা স্বর্ণ মুদ্রা কেন, 40,000 স্বর্ণ মুদ্রাও যদি আমার কাছে থাকতো, আজকে আমি তোমাদের কাছে মিথ্যা বলতাম না, সত্য কথাটাই বলতাম। ডাকাইতের সর্দার চোখের পানি ছাড়ে আর কাঁদে, বলে আমার সঙ্গে সাথীরা কে, কোন জায়গায় আছিস? ছোট্ট একটা বাচ্চা, সে কিভাবে আল্লাহরে ভয় করলো, কিভাবে তে সত্যটা বলে দিল। আমরা সারা জীবন মানুষের মাল লুণ্ঠন করেছি, ডাকাতি করেছি, আল্লাহর ভয় আমাদের সিনায় এতদিন আসে না। ছোট্ট একটা বাচ্চা আল্লাহরে ভয় করে যেহেতু সত্য কথাই বলছে, আমরা আর কেন পড়ে থাকবো? আজকের থেকে ডাকাতি ছেড়ে দিলাম। ও আব্দুল কাদের জিলানী, আমাদেরকে কলেমা পড়ে মুসলমান বানায়া দাও।